দিয়া কত আকাম করছেন মিয়া। কথা বলে না মুরব্বি চাচারা? তাহলে আপনিও দিচ্ছেন বেড়া, কথা বল না কে? কয়টা দিচ্ছেন? প্রত্যেকটাই আমার আল্লাহর কাছে ভিডিও ফুটেজ আছে। আল্লাহ কয় চিটার মরে খালি আমার কবরে হয়, এক একটা সিলের পরিবর্তে ফেরেশতা দিয়া তোর বুকে লক্ষ কোটি সিল বসাবো। ওই দিন তোর খালারে টেলিফোন করে কাম হবে না। খালায় তো নাই। হ্যাঁ, উমর ফারুক হুজুর আছে খালা? কি এক জ্বালা, পালিয়ে গেল খালা। কথা কয় না রে মুসলমান? আহা, আমার ওবায়দুল চাচা বেচারা ভালো। আমি রাজনৈতিক কথা বলবো না, তবে আমি সত্য কথা বলবো। ওবায়দুল চাচার শরীর চলে না, কি সুন্দর একটা ডায়লগ দিত, কথায় কথায় বলতো। কি বলতো না? এ হুজুর আপনারা জানেন না কি বলতো? জোরে বলেন। হুজুর আমি কি বলছি? হুজুর আর আমি একবারও বলি নাই, আপনারাই বলছেন খেলা হবে। এরপরে নারায়ণগঞ্জের এক টাকলা শামীম ওসমান, ওর একটাই ডায়লগ ছিল, খেলা হবে। আরে মিয়া, খেলতে গেলে তো মাঠে আসা লাগে। কথা বলে না? চাচারা খালি হা করে দেখে ম্যাডারা। খেলতে গেলে মাঠে আসা লাগে। ওই পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, নিজের দলের পেটলা বাহিনী, মোসারু বাহিনী, মদারু বাহিনী, তাসারু, জুয়ারু, ডাকাত, সন্ত্রাস, ক্যাডার বাহিনী দিয়া চতুর্দিকে ঘেরাও রেখে ওই মিডিয়ার সামনে গরম বক্তব্য দেওয়া যায় খেলা হবে। অরিজিনাল খেলোয়াড় মাঠে খেলে। কিরে কুড়িগ্রামের মুসলমান কথা বলো না কেন? ঠিক কিনা? আর আল্লাহ বলছে তোমরাও খেলো, আমি আল্লাহ খেলি। তোমরা খেলো টেস্ট, আর আমি আল্লাহ 5 আগস্ট ফাইনাল খেলায় পেনাল্টিতে এমন কিক মেরেছি, জাল ছিঁড়ে বল মামু বাড়ি দিল্লি গিয়া পড়ে গিয়েছে। আল্লাহু খায়রুল মাকিরিন। ফাইনাল খেলা কার? জোরে বলতে হবে। ফাইনাল খেলে কে? নমরুদ খেলতে চেয়েছিল, আল্লাহ ন্যাংরা মশা দিয়া নমরুদের সাথে ফাইনাল খেলেছে। ফেরাউন খেলতে চেয়েছিল, আল্লাহ লোহিত সাগরে ফাইনাল খেলাটা আমার আল্লাহ খেলেছে। আবু জাহেলের মতো মস্তার ইসলাম কোরআন নবীর সাথে সাহাবাজমানদের সাথে খেলতে চেয়েছিল। 8-10 বছরের 2টা মাসুম বাচ্চা দিয়া আল্লাহ পেনাল্টিতে গোল দিয়া আবু জাহেলকে আউট করে দিয়েছে। আর আবু জাহেলের নাতনিও খেলতে চাইছে। আল্লাহ ছাত্র জনতার আন্দোলনের নামে তৈরন আবাবিল এমন কিক মেরেছে দেশের গন্ডি পেরিয়ে। কথা বলে না? কি খারাপ লাগতেছে? আমি কি রাজনৈতিক কথা বললাম? যদি মনে করেন রাজনৈতিক, 1000 কোটি বার বলবো, লক্ষ কোটি, সহস্র কোটি বার আমি কথা বলবোই। কথা ঠিক কিনা? আমি যে কথা বোঝাচ্ছিলাম, আমার ভাইয়েরা যে হাত খুব তো মস্তানি দেন। চান্স পাইলে দেখছি রাতের বেলা আলেম ওলামা ইসলাম কোরআনের বিরুদ্ধে মশাল মিছিল করে। ওরে বাবা রে বাবা, কি মশাল মিছিল! বুঝেন নাই মনে হয়? মশাল মিছিল করতো, হাত দিয়েছে আল্লাহ। এই যে হাতের জয়েন্ট, এই যে বেয়ারিং চাচা, আল্লাহ যদি এই বেয়ারিং দুইটা এই 2 জায়গায় না দিত, আমার দিকে দেখুন একটু বুদ্ধি খাটান। এই যে 2টা বেয়ারিং আল্লাহর কত বড় নিয়ামত। আল্লাহ যদি না দিত, সারা জীবন হাত সোজা হইতো, বিড়ি খোরেরা চরম বিপদে পড়তো। এইখানে বিড়ি লাগায়া এইভাবে বিড়ি ধরতো, হাত বেয়ারিং নাই, হাত তো গোটো হয় না, এই লম্বা হাত বিড়ি ধরে বলতো, ভাইরে মোর মুখে দেখা ধরলা 2টা টান দেওয়া। কথা বলেন না কেন? ঠিক কিনা? কি এক মুসিবত হইতো। আপনি হাসেন, আমি হাসার জন্য বলি নাই। আপনার বিবেকের দরজায় তালা যে ঝোলান্ত আছে, এই দীর্ঘদিন থেকে বিবেকের দরজায় যে ঝোলান্ত তালা, কোরআনের কথা বলে এটাকে হিট করে তালাটা খুলে দিতে চায়। এই জন্য একটু আপনাকে বিবেক দিয়ে কথা শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, আমার গোলামেরা, এই যুবকেরা খেয়াল লাগান, এই যে হাতের আঙ্গুল 5টা, আল্লাহর কত বড় নিয়ামত। এই যে 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল, হাতের 5টা আঙ্গুলকে আমার রাব্বুল আলামিন যদি 5 রকম না করে 5টারে সমান করে দিত। এদিকে দেখেন,
আল্লাহ চাইলে পাঁচটারে সমান করতে পারতো কিনা? কথা বলে না। আপনার আঙ্গুল পাঁচটা যদি 5 রকম না হয় হুজুর, পাঁচটায় যদি সমান হতো, কলমটা ধরতে পারতেন না, সাইকেলের হ্যান্ডেল ধরতে পারতেন না, পাশুন ধরে ঘাস মিলাতে, ভুট্টার তামাক মিলাতে পারতেন না। আল্লাহু আকবার। শুধু কি তাই? এই যে আঙ্গুল পাঁচটার, যুবক ভাই বস না রে ভাই, পা ধরছিলাম একটু আগে, তাও হয় নাই। লজ্জা শরম থাকা উচিত আমাদের। যদি বলে যে প্রসাব লাগছে, এখনই 1 ঘন্টা প্রসাব আটকাইতে পারে না, ও বাসর ঘরে আমার বোনের জীবন এমনি নষ্ট করে ফেলবে, কাম হবে না। আজকে এই ফালতু কথা আমার বেশি বলা লাগতেছে কেন জানেন? পরিবেশটাই মাহফিল। কথা যে বলবো একটা পরিবেশ থাকবে না। আমি সব পছন্দ করি, উঠাউটি একদম পছন্দ করি না, আল্লাহই পছন্দ করে না। আল্লাহ নিজে বলছে ওই যা কুরিয়াল কোরআন, দিস ইজ মাই অর্ডার সো ফলো। আল্লাহ বলছে 2টা কমান্ড মেনে কোরআন শুনবা। নাম্বার 1, মনোযোগ দিয়া ভদ্রতার সাথে কোরআন শুনতে হবে। চিৎকার করে বলেন কথা কার? যে পরিমাণ আপনারা গন্ডগোল করেন, কথাটা শুনেই কেমনে? ভাইয়ের আমার, আমি বেশি লম্বা করবো না, আলোচনা কান লাগান। এই যে আঙ্গুল 5টা আল্লাহ পাক দিয়েছে, কত বড় নেয়ামত, চিন্তাও করেন নাই। এই যে 5টা আঙ্গুলের 5 জায়গায় গ্যাপ, এই যে ফাঁকাগুলো আছে না নাই? আল্লাহ ফাঁকা না দিয়া এরকম জয়েন্ট যদি করে দিত, আপনার মতো মস্তানের মস্তানি শেষ, কিচ্ছু করতে পারতেন না। আঙ্গুল যদি জয়েন্ট থাকতো, এই যে দেখেন আমি টিস্যু ধরতে পারি না, এই যে আমার কলম ধরতে পারি না, এই যে মোবাইল আর ধরতে পারি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার গোলামেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি রব্বুল আলামিন চমৎকার একটা স্ট্রাকচার দিয়ে কি সুন্দর করে তোমাদেরকে বানালাম। চোখের জায়গায় চোখ দিলাম রে বান্দা, ইচ্ছে করলে চোখ 2টা যদি না দিতাম, অন্ধ করে যদি বানাতাম, সারা জীবন ভিক্ষার প্লেট হাতে দিয়া ট্রেনে আর রাস্তার মোড়ে মোড়ে তোমাকে রেখে দিতে পারতাম। আমি আল্লাহ পাক কান 2টা যদি না দিতাম, ঠসা করে বানাতে পারতাম। এই যে পা নামক 2টা চাকা কে দিয়েছে? চাচা। আল্লাহর দেওয়া পা দিয়া খালি দৌড়ান, আল্লাহর জমিনে দৌড়ান, আল্লাহর জমিনে আল্লাহর দিন ইসলামকে বিদায় করার আন্দোলন করে আর দৌড়ায়। আমার নেতা, তোমার নেতা, বল্টু নেতা, বল্টু নেতা, বল্টু নেতার চরিত্র, গাঞ্জা খায় 3 ওয়াক্ত, বিড়ি তো জাগে 10 ওয়াক্ত। আর কথা বলেন না কেন? জেনা না হইলে বন্ধুর কোনো শান্তি নাই। আবার সার্টিফিকেট দিচ্ছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আল্লাহ বলে ভিডিও করে রাখলাম, খালি মোরা কবরে আয়, তোর বাটাম ফাটাবো বেটা। কার কার পক্ষে কথা বলছিস? কোন চরিত্রহীন মানুষের ব্যাপারে সার্টিফিকেট দিছিস? ফুলের মতো পবিত্র না? এই যে 2টা পা দেখুন, এই গন্ডগোল করতেছে কেন? কথা হলো পা নামক 2টা চাকা। আল্লাহ পাক বলে বান্দা বান্দির ইচ্ছে করলে সাইকেল বাইসাইকেলের মতো সিস্টেম যদি করে দিতাম। চিন্তা করুন, সাইকেলের যেমন টায়ার টিউব, আল্লাহ যদি ওই সিস্টেমে পাও 2টা লাগায়া দিত, তাহলে আপনি বাড়ির থেকে একটু লালমনিরহাট যাওয়ার জন্য রেডি হয়েছেন, 1 কিলো জায়গায় একটা তার কাটা ডুবে পাও লিক হয়ে গেছে, ওইখানে আপনি পড়ে আছেন। বাপক ফোন দিয়ে করলেন, আব্বা গিয়েন, এই যে 1 কিলো নাই যেতে নাই, আমার পাও একটা লিক হয়ে গেছে। দেখ কথা বলে না মুসলমান, আমি কি বানাই বলতেছি মিয়া? কত গভীর চিন্তার কথা আপনাকে শোনাচ্ছি। আল্লাহ ইচ্ছে করলে এটা এভাবেই বানাই দিতে পারতেন। কি করতেন? আব্বা একটা তার কাটা ঢুকছে, পাও একটা লিক, ওখানে বাপ কইতো পড়ি থাক, আমি আসবে লাগছি। বাপ দৌড় দিয়ে গিয়া এই 17 বছর শিক্ষা ব্যবস্থাকে জানাজা ছাড়াই দাফন করে দিয়া এই যুব সমাজকে তাদের হাতে হাইব্রিড মোবাইল তুলে দেওয়ার নামে পর্ণ ভিডিও, নাচ গান, যাত্রা, সার্কাস, অশ্লীল ভিডিওগুলো তাদেরকে দিয়া তাদের চরিত্র শেষ করে বিড়িখোর, গাঁজাখোর, টেন্ডারবাজ বানায়া নিজের দলের ক্যাডার বাহিনী বানায়া 41 পর্যন্ত থাকার স্বপ্ন দেখত ওই খালা। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, কোন বাপের বেটা যদি থাকেন আমার এই কথা এসে প্রোটেস্ট করেন,
ওই ফ্যাসিস্টের টার্গেট ছিল শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ইয়াং জেনারেশনকে যদি হাতের মুঠে রাখতে পারি, ওরা 500 টাকা দিব, একটা গেঞ্জি দিব, একটা ক্যাপ দিব, বিরিয়ানির টোপলা দিব, ওরা আমার পক্ষে কাজ করবে, আমি আজীবন থাকবো আর কলা খাবো। এই জন্য ইসলাম কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আমাদের আখলাক চরিত্রের এই হালত। আপনি মন খারাপ করলে আমার কোনো যায় আসে না। দিনী ভাইয়েরা, আমার বন্ধুগণ, সম্মানিত মা বোনেরা, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে, বান্দারে পা নামক দুটো চাকা বানায় দিলাম, কত সুন্দর একটা স্ট্রাকচার দিয়ে তোমাকে বানালাম, এমনে এমনে বানাই নাই। তোমার মন যা চায়, যখন ইচ্ছা আনন্দ করবা, যখন মন চায় এটা করবা সেটা করবা। এই জন্য তো আমি তোমাকে বানাই নাই। কেন বানালেন? আল্লাহ পাক তার কোরআন কারীমকে জিজ্ঞেস করেন, আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা স্ট্রাকচার দিয়া এত সুন্দর করে আমাকে মানুষ বানালেন, কেন বানালেন? কোরআনকে জিজ্ঞেস করেন। এমন প্রশ্নের জবাব 1500 বছর আগে আমার রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে রেকর্ড করে দিয়েছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ আর জিন বানিয়েছি এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র গোলামি আর দাসত্ব করা লাগবে কার? আরো জোরে বলা লাগবে, গোলামি দাসত্ব করা লাগবে কার? আল্লাহ পাকের।